সবাইকে আসসালামু আলাইকুম। কিছুদিন আগেই আমি কক্সবাজার গিয়েছিলাম। ভাবলাম যে সেখানের টুকটাক কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা যে হোটেলে ছিলাম এটা হচ্ছে সেই হোটেল থেকে ভিউ। আমরা একটা সুইটে ছিলাম, মানে হচ্ছে ফ্ল্যাটের মতো 3 বেডরুমের। আমরা যেহেতু 3টা আলাদা কাপল গিয়েছিলাম, মানে আব্বু আম্মু, আমার ফ্যামিলি আর হচ্ছে আমার ছোটো বোনের ফ্যামিলি, সেজন্য আমরা এই ধরনের ফ্ল্যাট নিয়েছিলাম। এটার কস্টিং এসেছিল পার ডে 10,000 টাকা। প্রথম দিনেই আমরা গিয়েছিলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখার জন্য। যারা আর্কিটেকচারাল বিউটি পছন্দ করেন তারা কিন্তু এই জায়গায় অবশ্যই ভিজিট করবেন। বাংলাদেশে এর চেয়ে সুন্দর রেল স্টেশন আমার মনে হয় না আর কোথাও আছে। যাক, ছোট ছোট ক্লিপ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই রেলওয়ে স্টেশনটা দেখতে ঠিক কেমন। এর ভেতরে অবশ্য আমি ঢুকিনি। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন যেতে যেতে অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল। দুপুরে খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা প্রথমে গিয়েছিলাম স্টেশনে, এরপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম ডায়াবেটিক্স বিচে। কক্সবাজারে বেশ কিছু বিচ আছে, কলাতলি, ইনানি, তারপরে সুগন্ধা, ডায়াবেটিক্স। তো প্রথম দিনে আমরা ডায়াবেটিক্স বিচটায় গিয়েছিলাম আর রাতে চলে গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ব্যাপারে বলতে চাই যে আপনারা যদি সেখান থেকে টিকিট কিনেন তাহলে পার পার্সন 300 টাকা করে লাগবে। আর আপনারা যদি ওদের রিকমেন্ডেড কোনো হোটেল থেকে কিনেন বা অনলাইনে টিকিট কিনেন তাহলে সেই টিকিটের প্রাইস পড়বে 250 টাকা। আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে হয় সেটাই আপনি করবেন। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, নিচে আরেক ফ্লোর আছে অ্যাকোরিয়াম, কিন্তু সেটা আমি ভিডিও করিনি। এই অংশটাই দেখতে বেশি সুন্দর, তাই এটাই আমি করেছি। তবে অনেকগুলো অ্যাকোরিয়াম কিন্তু খালি ছিল, হয়তো তারা পরে এটা ঠিক করবে। ছোট থেকে অনেক বড় মাছও আপনারা এখানে দেখতে পাবেন। এই যে এভাবে লাইভ মাছ চলে যাচ্ছে আসছে, এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। ওখানে কিন্তু আপনারা চাইলে মাছ দিয়ে স্পা করাতে পারবেন। আমি সেই ফ্যাসিলিটিটা নেইনি, তাই সেটা আমি রেকর্ডও করিনি। ফ্যামিলি নিয়ে গেলে আসলে অনেক বেশি ভিডিও করা যায় না, তার চেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চাটা খুবই ছোট, যেটুকু নিতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি তবে আপনাদেরকে বলবো যে আপনারা যদি কক্সবাজারে যান, সমুদ্র সৈকতে তো অবশ্যই যাবেন, সেটা দেখার জন্যই তো কক্সবাজার যাওয়া হয়, কিন্তু এই জায়গাটা আপনারা মিস করবেন না এবং হাতে কিছুটা সময় নিয়ে আসবেন। আস্তে আস্তে সময় নিয়ে ঘুরে ঘুরে দেখলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এটার ভেতরের ইন্টেরিয়র বা আপনার মাছের অবস্থা সেই সম্পর্কে তো আমার ভিডিও দেখে আপনাদের কিছুটা ধারণা হলোই। আমি এই অ্যাকোয়ারিয়ামে প্রায় 3 থেকে 4 বার গিয়েছি, মানে আমি যেহেতু প্রায় 1-1.5 বছর পরই কক্সবাজার যাই, তো এটাতে আমি একদম অবশ্যই যাই। এইটা দেখে শেষ করে আমরা রাতে ডিনার করে ওই দিনের মতো আমাদের ঘোরাঘুরি বন্ধ করে দিয়েছিলাম। এটা হচ্ছে রাতের সি বিচ, এটা হচ্ছে কলাতলি সি বিচটা। রাত প্রায় 10টার দিকে আমরা আবার একটু বিচে গিয়েছিলাম ঘুরতে। এই যে রাতের ভিউটা এত সুন্দর। পরদিন আমরা যাব হচ্ছে আপনার শাহপরীর দ্বীপে। তো ওটাতে যাওয়ার পথে এর আগেই প্রথমে আমরা যেই জায়গাটা দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে মিনি বান্দরবন। আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম সারাদিনের জন্য, তো সেটাতে করে প্রথমে চলে গিয়েছিলাম মিনি বান্দরবন। আমাদের হাতে অনেক বেশি সময় ছিল না, সেজন্য আমি অল্প একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই পাহাড়টার উপরে উঠলে আরও অনেক সুন্দর ভিউ আসে, আপনাদের যদি সময় থাকে আপনারা সময় নিয়ে যেতে পারেন। এবার আমরা মেরিন ড্রাইভ দিয়ে একদম চলে যাচ্ছি শাহপরীর দ্বীপে। দ্বীপটা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো আপনারা একটু ইউটিউব দেখতে পারেন, অথবা আমার চ্যানেলেই এই দ্বীপটা নিয়ে আপনার ইনফরমেশান দেয়া আছে, আর আমি তো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। এটা হচ্ছে একদমই সাবরাং 0 পয়েন্টে অবস্থিত একটা স্পট, এবং এখান থেকে কিন্তু এটার শেষ মাথায় গেলে আপনারা ওখান থেকে সেন্ট মার্টিনের কিছুটা অংশ দেখতে পাবেন। আর দূরে যেটা দেখা যাচ্ছে পাহাড়ের মতো, এটা হচ্ছে মায়ানমারের পাহাড়। আর এটা মূলত একটা জেটি ঘাট, এখান থেকে ট্রলারগুলা ছেড়ে আপনার সেন্ট মার্টিনে যায়।
আর পানির স্রোতের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। মূলত এটা হচ্ছে নাফ নদীর উপর অবস্থিত। ওখানে গেলে আপনারা এরকম ট্রলার দেখতে পাবেন, তারপরে এই যে এত সুন্দর একটা জেটি ঘাট দেখতে পাবেন, মানে কিছুটা আলাদা ভিউ পাবেন আর কি। এটার রাস্তাটাও খুব সুন্দর। এই যে এটার যাওয়ার রাস্তাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান দিয়ে যেতেও আপনাদের মনটা একদম ভালো হয়ে যাবে। খুব সুন্দর রাস্তা। এরপরে কিন্তু আমরা গিয়েছিলাম সাবরাং জিরো পয়েন্টে। ওখানে আমি কোনো ভিডিও নিতে পারিনি, কারণ এত রোদ ছিল যে আমি বাচ্চাকে নিয়ে আর গাড়ি থেকে নামিনি। তবে আমার অন্য মেম্বাররা নেমেছিল। মেরিন ড্রাইভের পথ ধরে এবার আমরা চলে যাচ্ছি অন্য একটা বিচে। যেহেতু প্রত্যেকবার আসলেই আমরা সাধারণত ইনানি বিচেই সময় কাটাই, এবার চিন্তা করলাম যে আমরা একটু পরিবর্তন করব। আমরা পাটুয়ার টেক বিচটাতে আমরা সময় বেশি কাটাবো। সবগুলো বিচই মোটামুটি একই, মানে কক্সবাজারের একদম ভেতরে যে বিচগুলো সেগুলোতে পাথর নেই। আর আপনার ইনানি বা পাটুয়া টেক থেকে এই দিকে গেলে আপনারা কিছু পাথরের দেখা পাবেন। এখানে খুব সুন্দর কিছু নৌকা দাঁড়িয়েছিল, আমরা নেমে গিয়েছিলাম ফটো ক্লিক করার জন্য। আমি আসলে এতবার এই জায়গাগুলোতে এসেছি যে আমার আসলে আলাদা করে ছবি নেওয়ার কিছুই নেই। তবে আমার ছোট বোন তার হাজব্যান্ডকে নিয়ে প্রথমবারের মতো এসেছিল, তাই আমি তাদেরকেই বেশি করে ছবি ক্লিক করে দিয়েছিলাম। আর আমি ছোট ছোট ক্লিপগুলো নিয়েছি আপনাদের জন্য। সূর্যাস্ত দেখতে দেখতেই আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে। আমরা পরদিন দুপুর পর্যন্ত কক্সবাজারে ছিলাম। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।